আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটাও একটু বেলা থেকে স্টার্ট করেছিলাম। মানে সকালে একটু ঘুম থেকে দেরি করেই উঠেছিলাম। যেদিন একটু ঠান্ডা লাগে মনে হয় যে আজকে উঠতে ইচ্ছা করে না, তো একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়। তো আজকে এই যে সকাল সকাল একদম ভর্তা বানাচ্ছি, তো আপনাদেরকে ভর্তার ভিডিও দেখাচ্ছি। এটা চিংড়ি মাছ আছে, আমি একটু হলুদ আর নুন দিয়ে গরম করে নিয়েছিলাম, সেটাকেই কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এই যে মাখিয়ে মুলে নিচ্ছিলাম। মানে আমরা তো মূলা বলি, মূলা বলতে মূলা যে সবজি তা নয়। তো ভালো করে হচ্ছে যে মাখিয়ে নিচ্ছিলাম, মাখানোটাকেই আমরা মূলা বলি, মানে মুলে নিই এরকম বলি, আমাদের ভাষা এদিকের এরকমই। তো এই যে ভালো করে হচ্ছে যে ঝাল ঝাল করে ভর্তাটা করছিলাম। তো আপনাদের ভাইয়া তো ভর্তা খেতে মানে প্রচুর পছন্দ করে। আর সকালবেলায় যে রুটি বানিয়েছিলাম, এখানে গরম গরম খুমির করা রুটি, তো রুটি বানানোটা আর দেখালাম না, যেহেতু হচ্ছে যে আমি রুটি বানানো আপনাদের সাথে প্রত্যেক দিনই বেশিরভাগ শেয়ার করি। তো অনেকগুলোই রুটি বানিয়ে নিয়েছিলাম। আর এখানে এই যে গরুর মাংসের স্টু বানিয়েছিলাম, আর এই যে মিষ্টি ছিল রসমালাই। তো এটা দিয়েই হচ্ছে যে সকালের খাবার খেয়ে নেব। আর একটু ভাজি করেছিলাম, এই যে আলু আর করলা, মানে উচ্ছে, করলা না উচ্ছে। তো এটাও আপনাদের ভাইয়া খাবে, তো ওনাকেই বার করে দিচ্ছিলাম, আমি মেয়ে সবাই খেয়ে নেব। তো সকালের খাবারটাই নাস্তা দিয়েই খেয়ে সেরে তো কাজ গুছাবো ভাবছিলাম। আর কাল রাত থেকে দেখছিলাম যে বিড়ালটা একটু ঝিমিয়ে আছে, মানে আমার যে বিড়াল দুষ্টু, এই যে দেখুন, আমি বুঝতে পারিনি ওকে কি কামড়েছে বা ওকে কেউ আঘাত করেছে। এই যে দেখুন, মুখটা একদম খুব ফুলে আছে, ওর চোখ থেকে খুব জল বাড়াচ্ছিল আর একটুও খাচ্ছিল না। তো আপনাদের ভাইয়া বলল ওকে ডাক্তারখানা নিয়ে যাও। তো আমি নিয়ে গিয়েছিলাম ওকে ডাক্তারখানা, মানে আমাদের যে বিডিও অফিস আছে, তো ওখানে ডাক্তার বসে, মানে পশুদের ডাক্তার, তো ওকে নিয়ে যাব ভাবছিলাম। তো সকালবেলা যেহেতু একটু কাজ কাম রান্না বাড়ার ব্যাপার ছিল, তো সেগুলো ভাবছিলাম যে সেরে নেব। তো বিড়ালটার দেখুন এই যে মুখটা একদম ফুলে গিয়েছে, আমি হাত দিচ্ছি তো এই যে মুখটা একদম ফুলে, বেশি দিনের বিড়াল নয়, বিড়ালটা আমার এই 3-4 মাসের হবে। মানে বিড়ালটার একটা অনেক বড় কাহিনী আছে, কাহিনী বলতে, তো আপনারা তো প্রতিদিন আমার ব্লগ ভিডিও দেখেন। বিড়ালটাকে হচ্ছে যে একদম মনে হয় 3-4 দিনের হবে, ছোট ছিল তখন বিড়ালটাকে আমার বাড়ির কাছে, মানে গেটের মুখের কাছে কে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। তো বিড়ালটা তখন একদম ছোট্ট, ভয় করছিল। আমার মেয়ে ওকে ধরে নিয়ে আসছিল, মানে ধরতে গিয়েছিল তখন মেয়েকে খামচে নিয়েছিল, তো মেয়ের ভ্যাকসিন করেছিলাম। তো আমি প্রথমে ওকে রাখবো না বলেছিলাম, মানে আমাকে ভয় লাগছিল যে আমার মেয়ে ছোট, তো ও যদি খামচে নেয় বা কোনো, আমাকে খুবই ভয় লাগছিল। তো আপনাদের ভাইয়া আর মেয়ে হচ্ছে যে অনেক শখ করে আমার এই বিড়ালটাকে রেখেছিল, যে না একে আমাদের ঘরে রাখবো, এ থাকবে আমাদের ঘরে, হচ্ছে আমাদের সাথে এ থাকবে। এখন ওর ওপরে এত আমার মায়া হয়ে গেছে, মানে কি বলবো, ওর যে এই শরীর মানে অসুস্থ লাগছে, ও কিছুই খায় না, তো আমার খুব কষ্ট হচ্ছিল। তো এই যে গায়ে হাত দিতেই ও একটু ঘুমিয়ে পড়েছিল। তো ডাক্তারখানা যাব, মানে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব, এই যে বাড়িয়ে পড়ছিলাম। আমি একটা তোয়ালে দিয়ে ওকে ভালো করে লেপটে নিয়েছিলাম, যে এইভাবে করে ওকে ধরে নিয়ে যাব। ও হচ্ছে যে ঘুমিয়েই ছিল। তো এই যে দেখুন, মুখটা এতটাই ফুলে গিয়েছে যে ও খেতেও পারছে না, মানে একদম চোখ দিয়ে জল গড়াচ্ছে, চোখগুলো একদম ছোট ছোট হয়ে গিয়েছিল। সকালের দিকে তো তবু একটু মানে খুলতে পেরেছে, একদম ভোরের দিকে দেখছিলাম চোখগুলো একদম জুড়ে ছিল। তো এই যে সত্যি পশু পাললে মানে পশুর উপরে এত মায়া বসে যায়, মানে আমার যে কষ্ট হচ্ছিল না, আমি সেদিন সারা দিন মন খারাপ করেছিলাম, একটুও ভাতও খাইনি। মানে হচ্ছে যে ওর চোখ দিয়ে জল পড়া না দেখে আমার হচ্ছে যে খুব কষ্ট হচ্ছিল। তো এই যে আমি ডাক্তারখানা নিয়ে চলে আসছি। তো আপনাদের ভাইয়া তো বারবার ফোন করে ওর খবর নিচ্ছিল, আপনাদের ভাইয়া হচ্ছে যে ছিল না, একটু কাজে দরকারে গিয়েছিল, তো চলে আসবে উনি। তো এই যে আমি নিয়ে গিয়েছিলাম, তো উনি হচ্ছে যে ওর জন্যে আরও মানে কাজ থেকে চলে আসছিল পরে বেলার দিকে। তো এই যে এখানে হচ্ছে এই ছাগলটাকেও ইঞ্জেকশান দিচ্ছে, মানে হচ্ছে ছাগলটাকেও হচ্ছে কুকুরে খামচে নিয়েছিল, সেই জন্য ছাগলটাকেও নিয়ে এসছে এখানে ডাক্তার দেখাতে। এখানে পশুদের, ছাগল, কুকুর, বেড়াল, মানে সব রকমের পশুদের এখানে ডাক্তার বসে দেখে। তো এই যে বিড়ালটা দেখুন আমার মেয়ের কোলেও চুপটি মেরেছিল। তো
তো ও চুপচাপ করেছিল, একবার আমি নিচ্ছিলাম, ও থাকতে চাইছিল না, মানে যেহেতু অনেকটা সময় লাগছে, দেরি হচ্ছে, মানে ডাক্তার দেখতে দেরি হচ্ছিল, সেই জন্য ও অস্থির হয়ে যাচ্ছিল। তো আমি এই যে জেকড়ে নিয়ে বসেছিলাম, দেখুন এরকম করে নিয়ে বসে থাকলে তবু অনেকক্ষণ ধরে ও বসে থাকবে, মানে নাড়াচড়া করবে না বা হিলাহিলি করবে না, তো কোলেতে ঘুমোবে ভালো করে। মুখটা হচ্ছে যে অনেকটাই ফুলে গিয়েছিল, তো অনেকেই দেখছিল, বলছে ঠান্ডাতেও হয় এরকম। আমি ভাবছিলাম হয়তো কিছু কামড়ে নিয়েছে কি সেই জন্যই আমার মনটা একটু বেশি খারাপ হয়েছিল। তো কেউ যদি হয়তো ওর মুখে আঘাত করেছে এটাও ভাবছিলাম, সেই ভেবেই আরও বেশি মানে মনটা খারাপ হচ্ছিল যে ওর হয়তো দাঁতে হয়তো লেগেছে, সেই জন্য ও খেতে পারছে না। তো এই যে কোলে চুপটি মেরে দেখুন বসে আছে, মানে আমি এতটাই মানে ওর কাছে প্রিয় হয়ে গেছি, আর ও আমার কাছে এতটাই মানে প্রিয় একজন হয়ে গেছে যে আমাকে হচ্ছে যে ওকে ছাড়াতে একদমই ভালো লাগে না। আমি সারাদিন দুষ্টু দুষ্টু করলেই ও, মানে যেখানেই থাকুক, ও যদি আমার ডাক শুনতে পাই যে আমি দুষ্টু বলেছি, ও একদম চলে আসে দৌড়ে দৌড়ে। তো এই যে দেখুন ও কোল জাপড়ে একদম বসেছিল। তো এই যে আরেকটা কুকুরকে ভ্যাকসিন দিতে নিয়ে আসছিল, এর নাম ডালি। তো বলছিল এর নাম ডালি, আমি যখন ডালি ডালি আওয়াজ দিচ্ছি, ডালি দেখুন এই যে আমার কাছে আসবে। তো আমার কাছে বেড়ালটা ছিল, বেড়ালটা দেখে ভয় করছিল ডালিকে দেখে, তো ওরও ভ্যাকসিন বলে ওকে নিয়ে আসছে। তো বসেছিল, অনেকটা ভিড় ছিল ডাক্তারের কাছে, তো একের পর এক সবাই লাইন দিয়ে বসেছিল। যেহেতু আমি একটু বেলা করে গিয়েছি, মানে রান্না বাড়া সেরে কাজকাম সব সেরে গোসল সেরে গিয়েছিলাম, যে আসতে যদি বেলা 1:30 বা 2টোও হয়ে যায়, যে কমসে কম রান্না করে রাখলে যে এক মুঠো খেতে পাবো। তো সেই জন্যই রান্না করে রেখে মেয়েকে নিয়ে এসেছিলাম। আর মেয়ে হচ্ছে যে স্কুলের ড্রেস পরেছিল, ওর বেলা 1টা থেকে স্কুলের হচ্ছে অনুষ্ঠান ছিল, তো যাবে বলে ও একদম ড্রেস পরেই আসছে। পরে আবার বাড়িতে যেয়ে আবার চেঞ্জ করে আবার গেছে, কিন্তু ও আমার কথা শোনে না, ও ড্রেস পরেই একদম গিয়েছিল। এই যে ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার হচ্ছে যে ওষুধ লিখে দিয়েছিল, তো সেগুলোই ওষুধ দোকানে আনতে গিয়েছিলাম। তো এই যে ওষুধ দোকান থেকে এখানে ওষুধ নিয়ে নেব। তো ওকে 3 রকমের ওষুধ দিয়েছিল, বলছিল একটা মানে যদি ও মানে বমি করে সেই ওষুধটা দিয়েছিল, তো পরে ওটা নিবে। তো সেটা আমি নিইনি, ওই জন্যে এই যে দুটো নিয়েছি, যে ও এই দুটো খাওয়ালেই হয়তো সুস্থ হয়ে যাবে। তো এই দুটো নিয়েছি, নিয়ে এই যে বাড়ি চলে আসব। তো এই যে মেয়েকে বলছিলাম, এই যে মেয়ে বসে আছে, তো ওকে বললাম ওঠো গাড়ি থেকে, তো এবার আমরা চলে যাব বাড়ি। তো বাড়ি এসে আগে হচ্ছে যে আমার ওই দুষ্টুকে ওষুধটা খাওয়াবো, যেহেতু ও কিছুই খেতে পারছে না। এই যে আমি বিস্কুট খাওয়াবার চেষ্টা করছি, তো খাচ্ছিল না, তবু এই যে একটু একটু খেয়ে এই যে ওষুধটাকে খাওয়াচ্ছি। মানে মিষ্টি ওষুধ হলে ও সুন্দরভাবে খেয়ে নেয়, তিতো ওষুধ হলে খাওয়াতে একটু কষ্ট করে। তো এই যে মিষ্টি ওষুধ তো চুকচুক করে খেয়ে নিচ্ছিল সুন্দর করে। তো এই যে ওকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম, 2 রকমের ওষুধ দিয়েছিল। তো এই যে এতে করে খাওয়াতে সুবিধা হয়, ঢাকাই করে খাওয়াতে অসুবিধা হয় বলে এই যে এরকমভাবে আমি খাইয়ে দিচ্ছিলাম। তো এই যে আমি মাংস, কচু, আলু দিয়ে রান্না করেছিলাম, আর কিছুই করিনি, যেহেতু ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব বলে একটু ব্যস্ত ছিলাম বলে এই যে শুধু এটা দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নেব। এই যে আপনাদের ভাইয়াও চলে আসছে, খেতে বসে গিয়েছে। তো দুপুরে হচ্ছে এই স্টু দিয়ে খাচ্ছে, মানে সকালের যে স্টু রান্না ছিল মাংসের, তো সেটা দিয়ে আপনাদের ভাইয়া খাচ্ছে। তারপরে এই যে মাংস কচুটা দিয়ে খেয়ে নেব, দুপুরের খাওয়া এটা দিয়েই সেরে নেব। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন এখনও পর্যন্ত লাইক দেননি, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সকলে আমার দুষ্টুর জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য ভালোবাসা দেবেন। তো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেকটা কথা বলে ফেললাম, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো অবশ্যই সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।